কবি বলেন একটা সময় যারা লাইন চতুর ছিল, এমন কোন বর্বরতা নাই যে বর্বরতা তাদের দ্বারা হয় নাই। কিন্তু যখন ইমানের লাইট, ইমানের আলো তাদের কলবের মধ্যে জ্বলে গেল, গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক তাদেরকে নমুনা বানাই দিলেন। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া, মৌলভীবাজার, মোস্তফাপুর, বাহার মর্দান, গন্ধরপুর সদর মৌলভীবাজার এর উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরত মাওলানা শেখ জমিল আহমদ আনসারী দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়া রহমানিয়া মৌলভীবাজার, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আমাদেরকে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাত হয়ে গেছে অনেক, আমাদের বর্ণবী হজরত বসা আছেন। হজরত আমাদেরকে নিয়ে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমি আজকে মাহফিলের সম্মানিত সদর হজরত এর আহ্বানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। একটি মশহুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ইরশাদ করেন যে কোরআনে কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর বুকে কোথাও একজন হাফেজে কোরআন, একজন হাফেজে তাওরাত, বাইবেলের হাফেজ, কোনো আসমানি কিতাবের হাফেজ একজনকে খুঁজে পাওয়া যাবে না। কোরআনে কারীমের দায়িত্ব যেহেতু স্বয়ং আল্লাহ নিয়েছে, গোটা বিশ্বে অগণিত অসংখ্য হাফেজে কোরআন আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খতিবে বাঙ্গাল আমাদের মাঝে সমসাময়িক বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। ওনাদের হুঙ্কার না থাকলে বাতিল আরো সুযোগ পেয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? এই সকল হুঙ্কারের কারণে বাতিল মাথা চাড়া দেওয়ার সুযোগ পায় না। তো আমি আপনাদের মাঝে যে বিষয়টা বলতে চাই, বিগত দিনে আমরা দেখেছি কোরআনের এ সকল প্রতিষ্ঠানকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। কি বলে, কখনো বলা হয়েছে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে, আবার কখনো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, এ সকল বিভিন্ন অপবাদ এ সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দেওয়া হয়েছে। কিন্তু দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। যারা এই তুচ্ছ তাচ্ছিল্য, এই জাতীয় কথাবার্তা মানুষের সামনে প্রচার করেছে, আপনাদের কি ধারণা এগুলোর কারণে কি মাদ্রাসার সংখ্যা কমছে? কি বলেন না? দিন দিন বাড়ছে। হাফেজের সংখ্যা কমতেছে না, দিন দিন বাড়তেছে। কোরআনের মুহিব্বিন মুতাআল্লিকিনদের সংখ্যা কমতেছে না, বাড়তেছে। আর যারা বিরোধিতা করতেছে ওদেরকে এখন কি খুঁজে পাওয়া যাবে? যারা করতেছিল, বর্তমানেও যারা করতেছে, এদেরকে তালাশ করে পাওয়া যাবে না। এটাই আল্লাহর বিধান, সিস্টেম, যে না, যে কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করি এ কোরআনের লাইটকে অফ করে দেওয়ার, আল্লাহর কসম কোরআনের লাইটকে কেউ অফ করতে পারে? আপনাদের কি ধারণা পারবে? পারছে বিগত দিনে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে
আমার এই লাইটকে অফ করে দেওয়ার জন্যে চেষ্টা যদি করে গাই, তারা চেষ্টা করেছ, আল্লাহ ডাক দিয়া কয় যারাই চেষ্টা করবে এরাই অফ হয়ে যাবে, আমার কোরআনের লাইট কোনো দিন অফ হবে না। ঠিক কিনা বলেন? চিরাগে রাব কে ইজ্জত বর ফরোজাদ, চিরাগে রাব কে ইজ্জত বর ফরোজাদ, হারা খসে দম জানাদিনী শেষে বসোজা। যারাই আল্লাহর দেওয়া প্রতীককে অফ করতে আসে এরাই জ্বলে পড়ে ছাই হয়ে যায়। মহব্বত সম্পর্ক যারা রাখে আল্লাহ গোটা পৃথিবীতে তাদেরকে চমকায় দেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল হাবশি, হযরতে সোহাইব রাদিয়াল্লাহু, আম্মার ইবনে ইয়াসির, গরিব সাহাবী, গোরাবা, ফোকারা, কিন্তু গোটা বিশ্ব এখন তাদেরকে নাম উচ্চারণ করার সাথে সাথে কি বলে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপর খুশি। ঠিক কিনা বলে? খুদ নাতে জুরাহ পর औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। কবি বলেন একটা সময় যারা লাইনচ্যুত ছিল এমন কোন বর্বরতা নাই যে বর্বরতা তাদের দ্বারা হয় নাই, কিন্তু যখন ইমানের লাইট, ইমানের আলো তাদের কলবের মধ্যে জ্বলে গেল, গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক তাদেরকে নমুনা বানাই দিলেন। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কি বলেন ঠিক কি না? কেন এত দামি হয়েছে? হযরতে বেলাল হাবশি গোলাম, কালো গোলাম, ঠোঁটগুলো মোটা, চুলগুলো কোকড়ানো, জাতে গোলাম, মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন কত বেশি? মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনেন, সুবহানাল্লাহ বলেন। বেলাল তুমি কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো বড় আমল করি না, তবে প্রত্যেক ওযুর পর 2 রাকাত তাহিয়াতুল ওযু, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত দুখুলুল মসজিদ, এই 2টা ছোট্ট আমল করি, মনে হয় আমার আল্লাহ এই আমলের কারণে আমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? তারা এত মুআজ্জাজ, এত সম্মানিত হলো কি করে? কোরআনের কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ কোরআনে কারীম এমন দৌলত, এ কোরআনের টাচ যেখানেই লেগে যায়, যার সাথেই লেগে যায়, তাকে আল্লাহ দামি বানাই দেন। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত সুধী, আপনারা অনেকক্ষণ যাবৎ এই কনকনে শীতের মধ্যে কুয়াশা পড়তেছে, আপনারা বসে আছেন, আপনাদের অনেক মোবারকবাদ। আসল তো কোরআন প্রেমিক আপনারা, কথা বলেন ঠিক কেনা? যদি রাত ফজর পর্যন্ত বসা থাকা লাগে তাও রাজি আছেন? মনে হয় না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমি মূলত দোয়া নেওয়ার জন্যই, আমার বিয়াই খতিবে বাঙ্গাল, তো বিয়ের বিয়াই কি হয়? কথা কয় না। বিয়ের বিয়াই কি হয়? বিয়াই হয়। তো এই জন্য এখানে আলহামদুলিল্লাহ একটু শরীক হয়েছি দোয়া নেওয়ার জন্যে। 2টা কথা এই রাত্রে আপনাদের সামনে পেশ করলাম। আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনের প্রেমিক হয়ে বেঁচে থাকবো। কি বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে মহব্বত রেখে কোরআনের সংস্রবে থাকা এবং এই কোরআনের আলোকে নিজের জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, মাহফিল কমিটির পক্ষ থেকে একটু দোয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মুসাফিরের দোয়া কবুল না ফেরত?
জোরে কন। মুসাফির হিসাবে আমি ব্যক্তি হিসাবে হলো নালায়েক গুনাহগার, কিন্তু মুসাফির হিসাবে আমার কাছে একটা স্টিকার আছে যে মুসাফিরের দোয়া করতে দেরি হয় কবুল হতে। চলুন আমরা দোয়া করি হজরতের জামিয়ার জন্যে। আল্লামা শেখ জামিল আহমেদ আনসারি দামাত বারাকাতুহুমের প্রতিষ্ঠিত এই জামিয়া, আল্লাহ তাআলা যেন এই জামিয়াকে গোটা বিশ্বের মধ্যে চমকে দেন, আমিন বলেন। জামিয়ার আসাতেজায়ে কেরাম, তালাবা, এলাকাবাসী সকলকে যেন আল্লাহ কবুল করেন। এবং আজকের এই মাজমা, আল্লাহ তাআলা এই মাজমাতে যারাই শরীক হয়েছেন, এখনও যারা আছেন, চলে গেছেন, সকলকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, অনেক বড় মাজমা, আজিমুশ শান মাজমা, আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দিরা যারা কোরআনের আলোচনা শুনেছেন, আল্লাহ সকলের আশা এবং বসাকে তুমি কবুল করে নাও। আজকের মাজমাকে কবুল করে নাও আল্লাহ। যারা এই মাজমাতে শরীক হয়েছেন, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, অর্থ করিয়ে দিয়ে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মাজমাকে নাজাতের ওসিলা বানাই দিও। এ রব্বি করিম, তুমি তাকাইয়া দেখো, কনকনে শীতের মধ্যে তোমার অনেক বান্দারা এখনো বসে আছে। আল্লাহ, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়, জান্নাত পাওয়ার আশায়, তোমার সন্তুষ্টি পাওয়ার আশায়, আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই মাজমাকে নাজাতের ওসিলা বানাই দিও। রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে। যেদিন আল্লাহ মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, ঈমান নসিব করে কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। এ আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।